কথা এখন বলতে হবে না, এখন বলবেন না? পরে বলতে হবে। সকলে একবার তকবীর, নারায়ে তাকবীর। আর একটু উচ্চ আওয়াজে তকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুল জামান, সিলসিলা হক মুজাদ্দিদুল জামান 15 কার্তিক বাৎসরিক জিকির মাহফিল, 15 কার্তিক বাৎসরিক জিকির মাহফিল। নারায়ে তাকবীর। জনাব হুজুর পীর সাহেব কিবলা, জনাব হুজুর পীর সাহেব কিবলা, ছোট ভাইজান, ছোট ভাইজান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই, আপনাদের সঙ্গে আমার কি কোনো রাগ আছে? যদি আপনারা আমার উপরে রাগ করেন তাহলে কি আমার বক্তব্য কাজে লাগবে? যদি আমাকে প্যার করেন, ভালোবাসেন, তাহলে আমার বক্তব্য কাজ হবে। তাহলে সালাম দিয়েছেন, জবাবটা দেন, শুনলে আমি খুশি হব। আসসালামু আলাইকুম। গত কয়েক বছর এই জিকিরের মাহফিল আমার আব্বা হুজুর কেবলা জিকিরের মাহফিল করে শেষ করে তারপরে 10টার মধ্যে আখেরি মোনাজাত সাবরেসানি করেন। এবছরে 19তম। বেশ 3 বছর আমি এই মাহফিলে আসিনি, কেন? বেশি দেরি করা হবে না, তাই জিকিরের মাহফিল ওয়াজের মাহফিল নয়। মাগরিবের পরই জিকিরের মাহফিল, তার সাথে সাথে পাগড়ি হাফেজে কোরআন ছাত্রদের, তারপরে শেষ দোয়া। এবছরে আমি এসেছি আব্বা হুজুর কেবলার অর্ডার হুকুম, তার সাথে সাথে বাংলার উলামায়ে কেরামদের কিছু দুঃখ আছে। হাফেজে কোরআনদের, কারি সাহেব, ইমাম সাহেবদের যে ফুরফুরা শরীফ সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের আমরা মুরিদ, আমাদের মধ্যে কিছু দুঃখ, আমাদের অন্তরে কিছু আগুন জ্বলছে। ফুরফুরার কয়েকজন আওলাদ এমন কিছু কথা বলেছে সিলসিলায় বিরাট একটা মুরিদে মুরিদে ঠেলাঠেলি, মুরিদে মুরিদে অশান্তি, মুরিদে মুরিদে মারপিট করে হসপিটালে চলে যাচ্ছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আরবের ক্ষমতায় এলেন, তানার ছেলে আসামি হয়ে গেল, একটা আদালতের জালে জড়িয়ে গেল। হুজুর ওমর ফারুক বললেন, এই বিচার চাই। বিচারের জন্য হুজুর অর্ডার করলেন সমস্ত মক্কার মানুষদের যে আমার ছেলের বিচার করা হবে, আমি ওমর সামনে দাঁড়িয়ে থাকব। হুজুর অর্ডার করলেন সমস্ত মক্কার মানুষ এসে যায় মক্কায়। মদিনা থেকে সমস্ত আনসারী মুহাজিরিনরা দাঁড়িয়ে আছে। ছেলেকে মারা হচ্ছে, ছেলের বদলা নেওয়া হচ্ছে। হযরতে ওমর ফারুক জাল্লাদকে হুজুর বলেছিলেন, ওমর ফারুক জাল্লাদ, তুই আমার ছেলের বিচার করবি, মারবি, দুঃখ দিবি না। যদি আমার ছেলে, ওমর ফারুকের ছেলে, এই ময়াটা যদি করিস, কিয়ামতের দিনে তুই আটকে যাবি। জাল্লাদ মারছে, হুজুরের পছন্দ হলোনি। হুজুর নিজে হাতে চাবুক নিলেন, আমার চাবুক নিয়ে নিজের ছেলেকে মেরেছিলেন। এমন মেরেছিলেন ছেলে ওই জমিনেই পড়ে মারা গেল। খালি মারা গেল তা নয়, ছেলেকে দাফন করে দেওয়া হলো। হুজুরের রাগ ঠান্ডা হলোনি। হুজুর করলেন কি, চাবুক নিয়ে একদমে 40 বার ওই কবরের উপরে মেরেছিলেন। হযরতে ওমরের ছেলের বিচার হয়েছিল, আজ বিচার নাই। বাপ যদি বিচার করতে যায়, বাপ মারকে কবরে চলে যাবে। সবাই আমার দিকে তাকান।
আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করলেন, আল্লাহ বললেন আদম ফিরে যা দুনিয়ায়। তিনি নবী ছিলেন, তাই আল্লাহ ক্ষমা করেছিলেন আমাদের নবী দোজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনের ওসিলা দিয়া দোয়া চাইলেন আদম নবী। আদম নবীর গুনাহটা আল্লাহ তাআলা ক্ষমা করলেন, তিনি নবী ছিলেন। তাই ফুরফুরা শরীফ হলো আমাদের জন্য জান্নাত, আবার ফুরফুরা শরীফ হলো আমাদের জন্য জাহান্নাম। আদম নবী ছিলেন, তানার ব্যাপার আলাদা, তাই তিনি নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন, আল্লাহ ক্ষমা করেছিলেন। আমরা যদি ভুল করি, আমরা যদি ভুলকে হককে না মানি, হকের দিকে যদি না তাকাই, ভুলের দিকে যদি না তাকাই, ভুলকে যদি সাপোর্ট করি, জানবেন আমাদের মাপ হওয়া কঠিন আছে। নবী ছিলেন তাই মাপ হয়েছে, আমরা নবী নয়। নবীর বেটা কেনান জাহান্নামে গেছে, তার পক্ষে যারা ছিল তারা জাহান্নামী, আর কেনানের বাপের পক্ষে যারা ছিল তারা হলো জান্নাতি। আল্লাহ যেন আমাকে টোটাল আলোচনাটা বলার তৌফিক দান করেন। বলুন আল্লাহ আমিন, বলেন আল্লাহ আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ذكر لا إله إلا الله اللهم صل على
আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? আপনাদের কষ্ট হচ্ছে? এত সুন্দর বিরিয়ানি হয়েছে আমার পীর আম্মাজানের সাবরেসানি আর মেজলা হুজুর কিবলার জিকিরের মাহফিল। ফুরফুরা শরীফে বহু মাহফিল ইসালের সওয়াব হয়, তবে বড় ইসালের সওয়াব 21-22-23 ফাল্গুন, তারপরে পরেই এই জিকিরের মাহফিল। এত মানুষ হয়, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমার দাদাজান মেজলা হুজুর কিবলার দোয়া। তা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সকালে হয়েছে 60 হাঁড়ি বিরিয়ানি, আর রাত্রিরে হয়েছে প্রায় কিছু কম বেশি 120-25 হাঁড়ি। 14টা গরু জবাই হয়েছে মিনিকিট চালের বিরিয়ানি। খুশি না বেজার? আপনাদের জন্য করেছি, আপনাদেরই খাওয়াবো ইনশাল্লাহ, চিন্তা নেই। তবে বেশি রাতও হবে না। সবাই পড়েন প্রাণ খুলে দুরূদ শরীফ। আল্লাহুম্মা আরেকবার থেকে লা ইলাহা জিকে লা ইলাহা ইল্লাল্লাহ। মুক্তারে কায়নাত दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त का चाँद चेहरा देखे हुजूर का, जिस वक्त का चाँद चेहरा देखे हुजूर का, ओ ही हो गया सजदा हुजूर का। कहने लगा हुजूर से कोई अच्छा नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा वलाले सैयदना। बिन मांग लिया काने झोली को भर दिया, मुमताज आ गई सामने सुल्तान कर दिया। बिन मांग लिया काने झोली को भर दिया, मुमताज आ गई सामने सुल्तान कर दिया। खाली दरे हुजूर से कोई लौटा नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात सादाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा আরেকবার থেকে লা ইলাহা আর জোরে লা ইলাহা। আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজিরানে মাহফিল, উপস্থিত আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ পীর আমার আব্বাজান হুজুর কিবলা মাদ্দাসাল্লাহুল আলী, সামনে বসে আছেন, দূর দূর থেকে এসেছে জাকিরিন আল্লাহওয়ালা পরহেজগার মানুষের ভাইরা। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে বেহেশতের বাগানে হাজির করিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কাজ সব ছেড়ে দিয়ে আজকে আপনারা এই মাহফিলে এসেছেন ফুলপুরা শরীফে ফুলপুরার দরবারে। মুফতি আজম মেজলা হুজুর কিবলা এই জিকিরের মাহফিলটা কায়েম করেছেন। আপনারা সবাই জানেন এই বছরে 19তম। তার সাথে সাথে আমাদের পীর আম্মাজান পবিত্র রমজান মাসে দুনিয়া ছেড়ে চলে গেছে, জানাজ সাবরে সানি আগেই শুনেছেন। আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাদের এই মাহফিলে বসিয়েছেন, আনিয়েছেন। আল্লাহ বসাটা আমাদের যেন কবুল করেন, তার সাথে সাথে আল্লাহ তাআলা যেন আমাদের সারা জীবনের গুনাহটাকে মাফ করে দেন। বলুন আল্লাহ আমিন। বলুন আল্লাহ আমিন। আল্লাহ তাআলা আমার নবী পাককে দো জাহানের বাদশা পৃথিবীর জমিনে পয়দা করেছেন রাহমাতাল লিল আলামিন করে। শহীদানদের মাস আজকে 19 মুহররম, যে মাসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে চলে গেছে। আর হযরতে হাসান আর হযরতে হুসাইন কার পেট থেকে দুনিয়া এসেছিলেন? রাসূলুল্লাহর রক্তের জিগার জান্নাতের সরদারনি আম্মা জান হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে। ওয়ালিদ ছিলেন শেরে খোদা হযরতে আলী হুজুর। জাস্ট আমি বোঝানোর জন্য একটু উর্দুতে বলছি, তার সাথে সাথে বাংলায় তরজমা করব, কারণ আমি চ্যাপ্টারটা উর্দুতে ফলো করেছি। উর্দুর সাথে না বললে বাংলাটা আমি আবার তরজমাটির মতো করতে পারবো না, কেন উর্দু তো আমি কিতাবটাই ফলো করেছি। रिसालत भेज दिया है मेरे नबी के दरबार में, आरोप के जितना नवाब थे, पैसा वाले थे, मालदार थे, वो लोग रिसालत भेजा मेरे रसूलुल्लाह के दरबार में। या रसूल अल्लाह, आप खुश हो जाइए, आपके लड़की फातिमा को हम लोग ले आएंगे अपना दुल्हन बना। তারা আরবের বাদশা ছিলেন, আর আমার নবী পাককে আল্লাহ তাআলা সারা পৃথিবীর বাদশা বানিয়েছেন। বলুন না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই আরবের বাদশারা আমার নবীর দরবারে রিসালাত পয়গম খবর পাঠিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও বাদশা আর আমরাও বাদশা, আপনি খুশি হয়ে যান, আপনার মেয়ে ফাতিমাকে আমরা দুলহান বানিয়ে নিয়ে যাব। নবী পাক একবার এক বাদশাদের খবর শুনলেন, পয়গম শুনলেন। এবারে আমার নবী পাক জানালেন সমস্ত বাদশাদের, এ বাবা पैसे वाले मालदार बादशाह सुन ले, मैं मोहम्मद कोई मालदार के घर में अपना लड़की फातिमा की शादी नहीं देंगे। मैं ढूंढ रहा हूँ कोई फकीर मिल जाए तो फकीर के साथ अपना लड़की फातिमा की शादी दे देंगे। जरे वाले আর একটু জোরে বলে, আমি খুশি যদি কোনো পয়সাওয়ালা মালদার দেব না, কোনো ফকির পেয়ে যায়, ফকিরের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। হযরতে আলী ने নিয়ত कर चुके, নবী পাক আগেই জানতেন আমার ফাতেমার পেট থেকে দুটো জান্নাতের সর্দার বেরোবে, যুবকদের। আমি রাসূলুল্লাহ যাদেরকে রাখবো কুলসুরাতে, মিজানে, জাহান্নামে, এই দুজনকে দেখে আমার আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি উম্মতদের নাজাত দিয়ে দেবে। हजरत आली ने नियत कर चुके, या रसूल अल्लाह आप खुश हो जाइए, मैं नियत कर लिया, आपके लड़की फातिमा को हम अपना दुल्हन बना के ले जाएंगे। আলী হুজুর এসে নবী পাকের সামনে বলছেন, সমস্ত সাহাবা হুজুররা দাঁড়িয়ে আছেন, রাসূল পাকের চোখটা লাল হয়ে গেল, নূরানি চেহারাটা লাল হয়ে গেল। কি হলো ভাই, অনেক খানদানি রোগ আছে। রাসূল পাক রেগে গেলেন, এ আলী, কার সামনে কি কথা বলছেন? আমি হলাম বাদশা, আমি রাসূলুল্লাহ, যাদেরকে রাখবো কুলসুরাতে, মিজানে, জাহান্নামে, এই দুজনকে দেখে আমার আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি উম্মতদের নাজাত দিয়ে দেবে। हजरत आली ने नियत कर चुके, या रसूल अल्लाह आप खुश हो जाइए, आपके लड़की फातिमा को हम अपना दुल्हन बना के ले जाएंगे। আলী হুজুর এসে নবী পাকের সামনে বলছেন, সমস্ত সাহাবা হুজুররা দাঁড়িয়ে আছেন, রাসূল পাকের চোখটা লাল হয়ে গেল, নূরানি চেহারাটা লাল হয়ে গেল।
আর আপনি হলেন ফকির। আপনার সাহসটা কে দিয়েছে বাদশার ঘরে এই বাদশার সামনে দাঁড়িয়ে কথা বলা? হযরতে আলী হুজুর এই কথা শুনে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এইরকম কথা আমাকে বলবেন না। বুক কলিজা ফেটে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি গরীব ফকির, তাই আমাকে আমার রাসূলুল্লাহ ফকির বললেন। সমস্ত সাহাবারা দাঁড়িয়ে আছে। আলী হুজুর চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই বলেছেন আলী ফকির, তবে আলীর কাছে তিনটে জিনিস যা আছে পৃথিবীর কারোর কাছে তা নাই। আর একটু ধরে বলি, রাসূল আমার বললেন আলী কি আছে? अली हुजूर बोले या रसूल अल्लाह जो आपके सामने निकाह उठाएगा, सर उठाएगा, आवाज अगर तेज हो जाए, मैं अली अगर देख लूं उसको जिंदा नहीं छोड़ेंगे, उसको जिंदा नहीं छोड़ने वाले। आबू जहल हो या अबू लहब हो, कोई भी हो, मैं उसको छोड़ने वाले नहीं। मेरे हर वक्त मेरे जेब में एक तलवार रहता है, जुल्फ़िकार रहता है, जो मेरे नबी के दर सामने आंख उठाएगा, आवाज तेज करेगा, सर उठाएगा, मैं उसको कत्ल करके जमीन के ऊपर फेंक देंगे। जुरे बोले আর একটু জোরে বলে, নিজেকে বাঁচানোর জন্য একটা হুজুর ঢাল রেখে দিয়েছি, যদি বাই চান্স আমার উপরে তরবাল চালিয়ে যায় আমি আলী বাঁচাবো নিজেকে, তাই একটা ঢাল রেখেছি। একটা উট আছে, তিনটে ছাড়া আমার কাছে কেউ নাই, কিচ্ছু নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সবাই বসে। চলো চল के देखे दियारे मदीना, मिलेंगे वही ताजेदारे मदीना। चलो चल के देखे दियारे मदीना, मिलेंगे वही ताजेदारे मदीना। जुबा पहल जमजम पानी से धुलो, सुनेंगे न क्यों तो अदब से बोलो। जुबा पहल जमजम पानी से धुलो, सुनेंगे न क्यों तो अदब से बोलो। मैं मुजरिम हुआ का मुझे साथ लेना, मैं मुजरिम हुआ का मुझे साथ लेना। मदीना मदीना ऐ प्यारा मदीना, चलो चल के देखे दियारे मदीना। मिलेंगे वही ताजेदारे मदीना। अल्लाहुम्मा के कोई नदी है जरा तू समझ जा, यही आस की तो पाका कहना। के कोई नदी है जरा तू समझ जा, यही आस की तो पाका कहना। हराम की जमीन है कदम रख के चलना, हरम की जमीन है कदम रख के चलना। मदीना मदीना ऐ प्यारा मदीना, मदीना 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 ऐ प्यारा मदीना। चलो चल के देखे दियारे मदीना, मिलेंगे वही ताजेदारे मदीना। अल्लाहुम्मा
अभी उसकी करके लगेगा ज़माना, सुना दे नबी का तराना। अभी उसकी करके लगेगा ज़माना, सुना दे नबी का तराना। नबी का है दुश्मनों सामने न आना, नबी का है दुश्मनों सामने न आना। मदीना मदीना है प्यारा मदीना, चलो चल के देखे दियारे मदीना। मिलेंगे वही ताज़ेदारे मदीना, मदीना 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 है प्यारा मदीना। अल्लाहुम्मा প্যারে হাজিরা, আমার আলোচনা কিন্তু তুমি বোঝার চেষ্টা করবে। খুব দুঃখ নিয়ে এসেছি, আসার মতো মন মানসিকতা ছিল না। আম্মা জান চলে গেছে, এমনিতেই ব্রেনে শক্তি নাই। সব থেকে বড় জিনিস এটাই মন মানসিকতা ভালো নয়। তবে আলেমদের খুব সিলসিলার বিশেষ করে আলেমদের খুব, হুজুর আপনারা কিছু হক কথা বলেন, তা না হলে আমরা বাইরে আর বেরোতে পারছি না। যেই তাই সেই ক্ষোভ নিয়ে এসেছি, বেশি করে নয়। যেহেতু শহীদানদের মাস, আর যার পেট থেকে আল্লাহ তাআলা যুবকদের সরদার বানিয়েছিলেন জান্নাতে, আল্লাহর তাআলা বিশ্বনবী দো জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিনের উত্তর জিগার আম্মা জান ফাতেমা শাদী আলী হুজুরের সাথে হয়েছিল, তাই তো নাকি ভাই? আলী হুজুর রাসূলের পাকের কাছে যখন এই কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী পাক বললেন, এই কথা বলা সাহস কে দিয়েছে? বলে, হুজুর তিনটে জিনিস আছে আপনার ভালোবাসার জন্য। আরেকবার জেনে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বললেন, কি আছে আলী? হুজুর যে আপনার সামনে চোখ খুলবে, শেষ করবে, নিজেকে বাঁচানো করবে, একটা ঢাল উঠবে। কিন্তু এই কথাটা শুনে আমার নবী পাকের চোখে সত্যি পানি এসেছে। আল্লাহর হাবিব কাঁদছেন, আমার আলী আমাকে এত ভালোবাসে। ছুটে ফাতেমার কাছে গেলেন, হে ফাতেমা খুশ हो जा, আলী ने रिसालत भेज दिया, तुमको ले जाएगा আলী शादी करके। খবর পাঠিয়েছে, তুমি খুশি হও। এই কথাটা যখনই শুনলেন, আম্মা জান ফাতেমা ছুটে এসে আমার নবী পাকের সিনা মোবারকটা জড়িয়ে ধরলেন। আব্বা, আপনি এই রকম আমাকে আর বলবেন না, আমাকে বের করে দেবেন না। আমি কারোর হাতে যেতে চাই না, আমি কারোর কাছে যেতে চাই না, আমি কারোর ঘরে যাব না। আমি আমার রাসূল দো জাহানের বাদশা বিশ্বনবীর পাশেই থাকতে চাই, কাছে। আরেকবার জোরে বলেন। আল্লাহর নবী যখন আম্মা জান ফাতেমার এই কথাটা শুনলেন, নবী পাক কাঁদছেন আর আম্মা জান ফাতেমাও কাঁদছেন। কেন? প্যার করতেন ফাতেমাকে রাসূলুল্লাহ জানের থেকেও বেশি। তাই নবীর কাছে যখন আম্মা জান ফাতেমা এই আবদারটা করে ফেললেন, রাসূলুল্লাহ খুব কাঁদছেন, আল্লাহ কি করব, কোথায় যাব? আমার মেয়ে ফাতেমা এইরকম একটা কথা বলল। যখনই রাসূলুল্লাহর কান্না ফাতেমা দেখছেন, আম্মা জান ফাতেমা নিজের হাতটা বাড়িয়ে আল্লাহর নবী আব্বা জানের চোখটা পুষছেন আর বলছেন, আব্বা আপনি কাঁদবেন না, আপনি যাতে খুশি আছেন আমি ফাতেমাও তাতে খুশি হয়ে গেলাম। রাসূল আমার ছুটে এলেন আলী হুজুরের কাছে, আলী आप खुश हो जाइए, मेरे लड़की फातिमा ने राजी हो गई, मैं रसूल भी राजी हो गया, निकाल जा, भाग जा मेरे दरबार से, চলে যা। নিজের হাতে যে ঢালটা রেখেছো এটা বিক্রি করে দাও বাজারে। একটু সরে আসুন ভাই, তারে না ডিস্টার্ব হয়। আমার দিকে তাকান, আগে হাদিস রাখি, রাসূলের কথা রাখি, তারপরে আমি আলোচনায় ফিরবো। ঠিক আছে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমার কথা বুঝতে পারছেন? নারে তাকবীর। এমন গজল শোনাবো এই ছেলেগুলোকে পাগলা করে দিতে পারি। তবে তোমাদের যা আওয়াজ, একটা গজল আর বলবে। নারে তাকবীর। এবারে বলছে, হুজুর
एक बार तो आप बोल दीजिए, हम लोग भी मुस्कुरा देंगे। नारे तकबीर। আসেন, আলী হুজুরকে রাসূলুল্লাহ বলছেন, আলী ভাগ যা, চলে যা, নিজের হাতে যে ঢালটা রেখেছো এটা বাজারে বিক্রি করে দাও, রাখা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা আপনি বলছেন? এরকম কথা হুজুর আপনি বলবেন না, এটা তো আমাকে নিজেকে বাঁচানোর জন্য রেখেছে হুজুর। ইয়া রাসূলুল্লাহ, এই ঢালটা এখন আপনি যদি বিক্রি করে দিতে পারেন, আমার কাছে তো পয়সা নেই কেনার মতো, এই মূল্যবান সিলভারের একটা ঢাল, এটা আমি পাবো কোথায়? ইয়া রাসূলুল্লাহ, নিজেকে বাঁচাবো বা কি করে? নবী বললেন, আলী আমি তোমাকে অর্ডার করেছি, এটা বিক্রি করতে হবে, চলে যাও, মূল্যটা আমি রসুলের হাতে দেব। আলী হুজুর রওনা দিলেন। রসুল বলেছেন বিক্রি করে দেব। রাস্তায় যখন আমার রসুলের একজন সাহাবীর সঙ্গে আলী হুজুরের দেখা হয়, তিনি ছিলেন আমার নবী পাকের একজন বিরাট সম্পত্তির মালিক, আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম হলো হযরতে উসমান গনি হুজুরের সঙ্গে আলী হুজুরের দেখা হয়। উসমান হুজুর জিজ্ঞাসা করলেন, আলী যাবেন কোথায়? रसूल फातिमा संगे আমার शादी দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। अरे खुद अल्लाह ने फराया दिया, अल्लाह ने बोला आए अली तू खुश हो जा, मैं खुदा भी खुश हो गया, और तेरे पहले शादी मैं अल्लाह खुद ने दे दिया। और एक बार जोरे বলেন আল্লাহ ফাতেমার সঙ্গে আলী হুজুরের বিয়ে আগে দিলেন, দ্বিতীয়বার দিচ্ছেন আমার নবী। কি রকম টপ ভালোবাসা আলী হুজুরের ছিল রাসূলের সঙ্গে। উসমান গনি বলছেন, ভাই আলী রসুল পাঠিয়েছেন, হ্যাঁ ঢালটা আমাকে বিক্রি করতে হবে, যে মূল্যটা হবে ওটা আমার নবীর হাতে আমাকে জমা দিতে হবে। রসুল এটা বিক্রি করতে বলেছেন, তারপরে ফাতেমার সঙ্গে আমার শাদী দেবেন। উসমান বললেন, আরে আলী নবী যখন বলেছেন আমি এই ঢালটা কিনব, কি মূল্য চাও? 280 দিরহাম নিয়ে আলী হুজুরের হাতে গুঁজে দিবেন। মানে উসমান হুজুর মালিক হলেন, আর আলী হুজুর মূল্যটা পেয়ে চলে যাচ্ছেন। হযরতে উসমান গনি ওই রাস্তায় দাঁড়িয়ে এত কান্না কেঁদেছিলেন, এত কান্না কেঁদেছিলেন, যে কান্নাটা আলী উসমান হুজুরের আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। আরে কাঁদছেন কেন? আলী হুজুর জিজ্ঞাসা করেছেন, কাঁদছেন কেন? ও ভাইয়ানেরা, হযরতে আলী হুজুর উসমান গনিকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই উসমান, ও ভাই উসমান, যুদ্ধের ডাল হাতে করে নিয়ে কেন কাঁদছেন? ওই সময় উসমান গনি বলেছিল, আলী রে, কিয়ামতের ময়দান, হাসরের ময়দানের কথাটা আমি উসমানের মনে পড়ে গেছে। ও ভাই আলী রে, আমি উসমান যদি আটকে যাই, আমি উসমান যদি আটকে যাই, আমি উসমান যদি জাহান্নামী হয়ে যাই, আমি উসমান যদি ধরা পড়ে যাই, আমার আল্লাহ আমি উসমানকে যদি বন্দী করে দেয়, এই সময় আমার রাসূল যদি আমি উসমানকে ভুলে যাই, ও ভাই আলী রে, আমি উসমান কি করব? আমি উসমান বিপদে পড়ে যাব। তাই আজকের আমার এই ঢালটা আল্লাহর হাবিবকে নজরানা দিয়ে দিলাম। ও ভাইয়ানেরা, উসমান হুজুর বলেছিলেন, আলী রে, আল্লাহর নবীকে জানিয়ে দেবে আমি উসমানকে যেন আমার রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে ভুলে না যায়, আল্লাহর হাবিব যেন আমি উসমানকে ভুলে না যায়। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে আমি উসমানের কথাটা আমার রাসূল যেন মনে রাখে। ফিরত দিলে উসমান আলী বুকে জড়িয়ে নিয়ে মূল্য আর ঢাল নবী পাকের দরবারে ছুটছেন। উসমান কাঁদছে, খবরটা কি দিল আমাকে সে দেবে? ছুটে ছুটে রাসূলুল্লাহর কাছে গেলেন। নবী বলে, আরে আলী, যুদ্ধের ডাল হাতে কেন? বিক্রি হয়নি? ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আপনার সাহাবী উসমানের সঙ্গে দেখা, ও তো বিরাট পয়সা, বিরাট সম্পত্তি পরোয়া করে নাই, আমার উসমান আমার কাছ থেকে ঢালটা কিনে নিয়েছে, আবার হুজুর এই ঢালটা আপনাকে ফেরত দিয়েছে, হুজুর নজরানা দিয়েছে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, কেন? ও ভাইয়ানেরা,
আল্লাহর হাবিব বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক বললেন, আলী রে, যুদ্ধের ডাল কেন ফেরত দিয়েছে? এই সময় আলী হুজুর কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনার উসমান বড় চিন্তায় আছে কিয়ামতের ময়দানের কথা ভেবে। আপনার উসমান বড় চিন্তায় আছে কিয়ামতের ময়দানের কথা ভেবে। আপনার উসমান রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উসমান যদি জাহান্নামী হয়ে যায়, আপনার উসমান যদি ধরা পড়ে যায়, এই বিপদের সময়, ওই আযাবের সময় আপনি যেন আপনার উসমানের কথাটা ভুলে যাবেন না। আল্লাহর দয়ার নবী বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক যখন শুনলেন আলী হুজুরের এই কথা, আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেছিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, ও আমার আলী শুনে রেখে দেয়, ও আমার আবু বকর সিদ্দিক শুনে রেখে দেন, আমার উসমানের ভালোবাসা, আমার উসমানের মহব্বত, আমার উসমানের প্যার আমি রাসূলুল্লাহ জীবনে কখনো বলতে পারবো না। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী কেঁদে কেঁদে বলেছিলেন, আমি রাসূলুল্লাহর অভাবী সংসার, আমি রাসূলুল্লাহর কষ্টের সংসার, আমার ঘরে খাবার নাই, আমার ঘরে খাবার নাই, আমার ফাতেমা নাকে, আমার হাসান, আমার হোসাইন নাকে, আমার খাদিজা নাকে। আমি রাসূলুল্লাহ যখন চিন্তায় পড়ে যেতাম, আমার এই দুঃখের খবরটা আমার ওসমানের কানে আগে চলে যায়। ও ভাইরা, আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারে, আমার ওসমান শোনার সাথে সাথে তার বাড়ির সমস্ত খাবার, সমস্ত সম্পদ সবকিছু মাথায় করে নিয়ে আমি রাসূলুল্লাহর কদমে হাজির করে দিত। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, এত ভালোবাসতো আমাকে, এত প্যার করতো। আরে ওর ভালোবাসা আমি উসমান কখনো ভুলবো না। মানে উসমান হুজুরের যা কিছু সম্পদ ছিল আমার রাসূলের নামে রেখে দিয়েছিলেন। আর একবার জোরে বলেন, এ ভাই কে চিন্তা করছে যদি ধরা পড়ে যায় কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে যদি আটকে যায়, কথাটা কে চিন্তা করছেন? একটু কথা বলেন সবাই, জোরে বলে। আরে আল্লাহ তো আগেই ঘোষণা দিয়ে দিয়েছে আমার উসমান হবে জান্নাতি। জোরে বলে, আর একটু জোরে বলে। ওই মানুষটা চিন্তা করছেন কেন? আরে তো ঘোষণা হয়ে গেছে আমি জান্নাতি, কবার চিন্তা করি। ও ভাইজানেরা, আল্লাহ হাবিব বিশ্ব নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার আল্লাহ আমি রাসূলকে যখন জান্নাতে দেবেন, আমার সঙ্গী আমার ওসমান হয়ে যাবে। আর ওসমান আমার সাথে থাকবে। কি ভালোবাসা দিয়েছিলে যে আল্লাহ তাআলা আমার আজি হুজুরকে ডাকলেন আর ফাতেমাকে ডাকলেন, বিরাট বড় ওয়াকিয়া। জাস্ট কয়েক মিনিটের মধ্যে বুঝিয়ে দিচ্ছি। রাসূল আমার বললেন, আলী, আমার ফাতেমার পেট থেকে আমার আল্লাহ তাআলা দুটো সন্তান দেবেন, যেই দুজনকে আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমার জীবনে বড় আশা, আমার উম্মতদের নাজাত হয়ে যাবে। আরেকবার জুড়ে বলেন। হযরতে হুসাইন ছিলেন নবীর নাতি আর নবী ছিলেন নানা। এখন ফুরফুরা শরীফের ফাসেকের পিছনে নামাজ হয় না। ফাসেকের পিছনে যদি নামাজ না হয়, ফাসেকের ওয়াজ শোনাও তো জায়েজ হবে না। এখন নবীকে নানা বেরিয়ে ফেলেছে। সারা বিশ্বের মুসলমানের নামাজ হবে না যদি একজনের নামে দরুদ শরীফ না পড়লে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি বলতে পারবেন কেনান জান্নাতি? ভাই কথা বলছেন না কেন? কেনান জান্নাতে যাবে কেউ বলতে পারবেন?
একদিকে কেনানের পক্ষে যারা জাহান্নামে গেল, আর কেনানের বাপের পক্ষে যারা তারা জান্নাতে গেল। ফিরাউন যদি খোদা বলে দাবি করে, ফুরফুরার আওলাদ যদি নিজেকে নূর বলে দাবি করে, এতে কি দাদা হুজুর কেবলা দায়ী? বড় হুজুর কেবলা দায়ী? আলেমের জাহাজ দায়ী? আশেকে রসুল দায়ী? যে মানুষটা এলেমের জাহাজ তরোয়াল, হযরত আমার বড় চাচাজান সাইফুদ্দিন সিদ্দিকী কি দায়ী? আমার আব্বা হুজুর কেবলা, বড় বড় চাচাজান আমরা কি দায়ী? তাহলে আমাদের সঙ্গে বিয়াদবি করছো কেন? যে মার খাচ্ছে তাকে মারো। তোমরাও ছেলে আমিও ছেলে, দাদা হুজুর কেবলার, আপনারাও মুরিদ আমিও মুরিদ। যদি হক সিলসিলায় কেউ দাগ লাগাই, তুমি আওলাদ বলে আমি ছাড়বো না কেন? কিয়ামতের ময়দানে দাদা হুজুরের সামনে আমাকেও দাঁড়াতে হবে ভাই, আওলাদ তোমাকেও দাঁড়াতে হবে। আরে দাদা হুজুরের মুখ থেকে কখনো শুনিনি যে আবু বকরের নামে দরুদ না পড়লে সারা বিশ্বের মুসলমানের নামাজ হবে না। ওসিয়ত নামায় দেখা যায়নি যে দাদা হুজুর এই কথাটা বলেছে। নিজেকে নূর বানিয়েছে, আল্লাহর রাসূল এক করে ফেলেছে। এখন আপনার সারা বিশ্বের মুসলমানের নামাজ হবে না, এই সমস্ত ওয়াহাবিদের কথা, মানে ফেরাউনের কথা। বাংলাদেশে একজন বক্তা, তাকে কেউ চিনতো না, তাই সে চিনানোর দরকার। নেটে ফেসবুকে করলো কি, বলে দিল যে নবীর মেয়ে ফাতেমা আমার স্ত্রী, আগেও আমার সঙ্গে সম্পর্ক হয়েছে, আজও আছে, পরেও থাকবে। বলেন নাউজুবিল্লাহ। যখনই নেটে ছেড়ে দিল, সব মানুষ এবারে নেট থেকে লিখছে, আরে কে বলেছে অমুক বাংলাদেশের আলেম, আরে অমুক, সব পরিচয় হচ্ছে। এখন সেই রকম একটা ক্যাটাগরির আমাদের বাড়িতে হয়েছে। খারাপ কাজ করেও ভালো প্রচার হওয়া যায়, আর ভালো কাজ করেও করা যায়, মানে পরিচয় হওয়া দরকার। চোরের মতো ঘুরে বেড়াচ্ছে, সামনে আসেনি, সামনে বললে খেল লেগে দিয়েছি, কিছু হোক না হোক আমাকে তো চিনে ফেললো। আরে হোসাইনকে চিনা, হাসানকে চিনা, আর এজিদকে চিনা কি এক? এজিদকেও চেনে, হোসাইন হাসানকেও চেনে, কেনানকেও চেনে, কেনানের বাপ নবীকেও চেনে। তবে কেনানের চেনা আর নবীর বাপের চেনা এক নয়। জি আসেন, ফিরছি। হক কথা যদি না বলি, সিলসিলার ভাই আপনাদের বলে যাই, ধরা পড়ে যাবেন। একদিকে বিচার আপনাদের কাছে ছেড়ে দিলাম, কেনানের পক্ষে যাবেন না কেনানের বাপের পক্ষে যাবেন, ফুরফুরার পীর বয়োজ্যেষ্ঠ পীরেদের পক্ষে থাকবেন না ফেরাউনের পক্ষে থাকবেন, এটা আপনাদের কাছে বিচার ছাড়ছি আমি। আরে নিজেকে বলার আগে আগে কিছু করে দেখাও। কথা প্রতিষ্ঠান করেছো। আরে আমার আব্বা হুজুর কেবলা সারা পশ্চিমবাংলা, সারা বাংলাদেশ তো করেছে, আপনারা তো তার ছেলে জানেন। আমার ভাইদের কথা, আমাদের কথা বলছি। এই শিলিগুড়িতে আব্বা হুজুর কেবলা বলছিলেন, আমার ভাই পীরজাদা তৈয়ব সিদ্দিকী একটা পয়সা জলসা থেকে ঘরে ঢুকায়নি, গাড়িটা ঠেলে ঠেলে স্টার্ট করে, ভাই একটা গাড়ি কেন না? বলে না, যা হচ্ছে সব মাদ্রাসায় ঢালছে। এরা 1 কোটি টাকা অলরেডি খরচা। আমার আম্মাজান যেদিন ইন্তেকাল করলো, আব্বাজান কয়েক লক্ষ টাকা ভাইয়ের হাতে দিলেন, ভাই কোচি তোমার উপরে দায়িত্ব দিচ্ছি, তুমি মাদ্রাসার দিকে লক্ষ্য রাখো, আর এটা তোমার আম্মাজানের নামে দিয়ে দাও, তোমার আম্মাজানের নামে একটা মসজিদ করো, যা খরচা হবে আমি দেবো। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? যদি হক কথা না বলি ধরা পড়ে যাবে। আলেমদের বলে যাচ্ছি, নাজমুস সাআদা সিদ্দিকী যেভাবে বলছে আপনারাও ওরও মুখ খুলে দেন। মাত্রে মাত্রে ফুরফুরাই চলে আসছে, মুরিদি মারছে। কেন তুমি দাদা পীরের আওলাদ এই কথা বলবে? একদল বলছে ছাল পীরের আওলাদ বলেছে না, আরে আমার দাড়ি ধরে টানছে। এই নুরের তৈরি হুজুর যাবে, ফুরফুরা তো শেষ। যেটা কোনোদিন শুনিনি, আজ শুনতে পেরেছি, মানে জীবনে কেউ দাগলাতে পারে না। যখনই একটা কথা এমন বলে ফেললো, অমনি সব সিলসিলা বিরোধী যারা, তারা উঠে পড়ে লেগে গেল। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে, কথা বলে, সব নাচছে। দেখ তোদের ফুরফুরা কি বলেছে, নিজেকে নবীর নূর বলে দিয়েছে। হে সারা বিশ্বের মুসলমান নামাজ হতে তো পীরের আওলাদ, ফেরি সর্বনাশ। দু পেটার মুড়ি সাহেব, হ্যাঁ, সবকিছুই তো মানে আপনার ধার করে, নিজের গলাটাও ধার করে, আর এলেমটাও একটা বেরোলে শয়তানের পাল্লায় পড়ে গিয়ে নিজের ইজ্জতকে পায়ের তলায় দিয়ে দিল। যেখানে সেখানে মার খাচ্ছে, খালি ওর ইজ্জত দিচ্ছে, আমাদের ইজ্জতের সঙ্গে চলে যাচ্ছে। তবে শোনেন, হকের হাফেজ আল্লাহ যে দাদা হুজুর কেবলার নকশা, দাদা হুজুর কেবলার কথা, দাদা হুজুর কেবলা ওসিয়ত নিয়ে, 5 হুজুর কেবলা নকশা নিয়ে, মুরব্বী বাপচাচাদের নকশা নিয়ে যে চলবে, আল্লাহ তাদের ইজ্জত দেবে। একবার জোরে বলে। আর যে সিলসিলার বিরুদ্ধে কথা বলবে, যেটা দাদা হুজুর 5 হুজুর বাপচাচারা বলেনি, জানবেন তার ইজ্জত পায়ের তলায় চলে যাচ্ছে।
তকবীর দেবেন না? তকবীর বন্ধ রাখেন। হক কথা বলবো, কাউকে লাউসানা ভয় পাই না, খোদাকে ছাড়া। যদি না বলি বুবা শয়তান হয়ে যাবো কিয়ামতের ময়দানে, দাদা হুজুরের সামনে বুবা শয়তান হয়ে দাঁড়িয়ে থাকবো। আর যদি হকের দিকে আপনারা না থাকেন, আপনারাও বুবা শয়তান হয়ে থাকবেন। কেন আমিও ছেলে, আপনারাও ছেলে। একদিকে কেনান, একদিকে কেনানের বাপ নবীর পক্ষে আর কেনানের পক্ষে। এই প্রমাণটা আপনাদের কাছে আমি ছেড়ে দিচ্ছি, আপনারাই ফয়সালা করবেন। মোবাইল স্টপ করো। দুরূদ শরীফ আল্লাহুম্মা জানাই তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। জানাই তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। সালাম জানাতে চান? নবী পাককে সালাম জানাতে চান? রাহমাতাল লিল আলামিনকে সালাম জানাতে চান? নবীর ইজ্জত, আর তুমি দুপাতার মুলি সাহেব গলা টিপলে মায়ের দুধ বেরোবে। তোমার ইজ্জত আর নবীর ইজ্জত কখনো এক হতে দেবো না। ফুরফুরার মুরিদ আমরা, ঠিক বলছি না ভুল বলছি? হাত তুলে দেখা, নারে তাকবীর। পায়ে স্যান্ডেল দেখাবে, পীরের আওলাদ দেখো স্যান্ডেল। তুমিও মুরিদ, আমিও মুরিদ। তুমিও সিলসিলার আওলাদ, আমিও সিলসিলার আওলাদ। অতএব ভুল বললে ছাড়বো না, ঘরে ফিরে চলে যাও। তোমার বাপ ভুল বলে রে, তোমার চাচারা ভুল বলে রে, তোমার দাদুরা ভুল বলে রে, তুমি ভুল বলছো, ফুরফুরা শরীফ চলে যাও। কিয়ামতের দিনে আমাকে কথা বলতে হবে তোমার দাদার সামনে, ঠিক বলছি না ভুল বলছি? চির উন্নত দিন ইসলাম, তোমারই ওসিলায় আমরা পেলাম। আমিনার চাঁদ নবী দো জাহান, আমিনার চাঁদ নবী দো জাহান। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। জানাই তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। শত শত দল পাথর চড়াই, শত সুরে চাই প্রভাতের গান। শত শত দল পাথর চড়াই, শত সুরে চাই প্রভাতের গান। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। জানাই তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম। বড় আশা মোর আমি যেতে চাই, বড় আশা মোর আমি যেতে চাই। সালাম জানাবো নবী গো তোমায়, বড় আশা মোর আমি যেতে চাই। সালাম জানাবো নবী গো তোমায়। আমি নাজমু সাআদাত আবার যেতে চাই, আমি নাজমু সাআদাত আবার যেতে চাই। হে প্রিয় নবী আকরাম, হে প্রিয় নবীজি আমার, জানাই তোমাকে হাজারো সালাম, হে প্রিয় নবী আকরাম। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাই সাহেব, যে মানুষটা বিচেন সজ্জা হয়ে আছে, দীর্ঘ বেশ কয়েক মাস শরীর খুব অসুস্থ, যাদের অহংকার নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমার কথা বুঝে আসছেন? মানে আমার বড় চাচান পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, আমার বড় চাচান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, আমার আব্বা হুজুর কেবলা, বয়োজ্যেষ্ঠ চারজন মুরব্বী, আরো আমার বড় বড় চাচান মুরব্বীরা, ছোট ছোট চাচান, যাদের অহংকার নিয়ে আমরা ঘুরছি। ইসলামের তরোয়াল সারা বাংলার মুরিদেরা আমরা অহংকার নিয়ে ঘুরছি যে আমাদের মাঝে আমাদের বড় হুজুর কেবলা সাইফুদ্দিন সিদ্দিকী আছে, আমাদের মাঝে আমার আব্বা হুজুর কেবলা মারুফ সিদ্দিকী আছে।
কালিমুল্লাহ সিদ্দিকী, কুতুবউদ্দিন, আরো বড় বড় চাচা ওমর সিদ্দিক সব আছেন। আমাদের এটাই অহংকার। তারা যদি ঘরে চুপ করে শুয়ে থাকে, আমরা এই অহংকার নিয়ে সারা দুনিয়ায় ঘুরে বেড়াবো। ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুর, পাঁচ হুজুর চেনো, কাউকে চিনুনি, মানে নিজের বাপকেই তো মানুনি। আর বাপি বাচ্চারা কি করবে? আগেই তো বললাম ওমরে ফারুক সাজা দিয়েছিলেন, সেই সাজা কি আর আছে? নিজের ছেলে ভুল করেছে, হুজুর চাবুক মারলেন, ছেলে মারা গেল, লাস্টে করলেন কি কবর দেওয়া হলো। রাগ সহ্য না করতে পেরে তুই অন্যায়কারী, তোর আমি বিচার যদি না করি আমি অমর কিয়ামতের ময়দানে ঘুরে পড়ে যাব। অতএব চাবুক হুজুর কবরে গিয়ে মেরেছিলেন, 40 বার এক দমে চাবুক মেরেছিলেন, সেই বিচার আর আছে? সারা বাংলার মানুষকে এক হয়ে থাকতে হবে, ভাই ভাই মারপিট করা যাবে না। ওয়াটার একটাই জিনিসকে বলা হয় ওয়াটার, মানে ইংরেজিতে ওয়াটার বলা হয় পানিকে, উর্দুতে বলা হয় পানি, বাংলায় বলা হয় জল, আরবিতে বলা হয় মাউন, মানে একটাই জিনিসকে বলা হচ্ছে ওয়াটার, মাউন, জল, পানি, মানে সব একটাই। মানে তুমি তোমার করো, যা ভালো লাগে করো ভাই, যে সিলসিলা ভালো লাগে ভালো। আমরা মুজাদ্দিদের জামান আমাদের, দাদা হুজুর আমাদের, আমরা দাদা হুজুরের দামান ছাড়বো না। দাদা হুজুরের দামান ধরে আল্লাহর বেহেশতে, আল্লাহর জান্নাতের আরশের নিচে আমরা জায়গা করে নেব। জোরে বলে জুম্মাই দুদিন ওয়াজ করতে শিখেছি, যেখানে সেখানে অশান্তি, মানে ইজ্জত পায়ের তলায় মারতে মারতে ফুরফুরাই চলে এসেছে। সিলসিলার মানুষ এত রেগে গেছে, বাংলাদেশে মুড়িদে মারপিট করে হসপিটালে চলে যাচ্ছে। খবরদার এই কাজ করবেন না। দাদা হুজুর কেবলাকে ফলো করেন, পাঁচ হুজুর কেবলা, বাপ চাচাকে ফলো করেন। আমি নাজমুস সাদাত সিদ্দিকী, যদি নকশা দেখতে পান ভালোবাসবেন, যদি নকশা না দেখতে পান ভালোবাসে না, আউট। জানটাকে কুরবান করে দেন সিলসিলার জন্য। এই মুজাহিদের জামান দাদা হুজুর কেবলা রক্ত করে পানি করেছেন, থানে করে রিকশা করে গরুর গাড়িতে হুজুর বিভিন্ন গ্রামে জেলায় বাংলাদেশ সারা হিন্দুস্তানে ঘুরে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা তুলেছেন, দিনের সিলসিলার আলো জ্বালিয়েছেন। এখন আমি ফচকে হয়ে গেছি, নিজের নাম বাড়ানোর জন্য, জলসা কামানোর জন্য, নিজের পরিচিত বাড়ানোর জন্য সিলসিলার গলায় যদি ছুরি জ্বালিয়ে দিই, কিয়ামতের ময়দানে ধরা পড়তে হবে। কেন আমার নবীকে আল্লাহ নূরের নবী বানিয়েছে, আমার নবীকে আল্লাহ দোজাহানের বাদশা বানিয়েছে। সারা বিশ্বের নেতা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সেই একটাই মানুষ ইসলামের ঝান্ডা নিয়ে গেলেন। এছাড়া পৃথিবীর কোনো ধর্মের মানুষ নিজেরা বলে না, সারা বিশ্বের অলিতে গলিতে, সারা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আরবের মহাসাগর থেকে নিয়ে আমেরিকা থেকে গিয়ে সারা বিশ্বে ইসলামের ঝান্ডা তুলেছেন। তিনি বলেন আমাদের নেতা দোজাহানের বাদশা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন। জোরে বলে তাদের ছোট করছো কিছু বলে নেই, চলার মতো হয়ে আসবে। খেল লেগে দিচ্ছে মারপিট, নাম বেরিয়ে গেল। ভাই সাহেব, ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশন একটা আছে আমাদের সংগঠন, আমার দিকে তাকান। কিছুক্ষণের জন্য সব চিন্তা মাথা থেকে উড়িয়ে দিয়ে নাজমুস সাদাত সিদ্দিকীর কথা শোনেন, জানবেন বড় চাচা জানরা আমার জন্য দোয়া করছে, আমার কথাতে শুনে খুশি পেচ্ছে তারা। কয়েকদিন আগে আমার বড় হুজুর কেবলার জলসা হয়েছে, পয়লা কার্তিক আমার এক চাচা জান ঘোষণা দিয়েছে, আমার আব্বা হুজুর কেবলা, আমার বড় বড় চাচা জান একই কথা বলছে, একই কথা বলবে ইনশাআল্লাহ। তারাও আমার কথা শুনে খুশি যে যাক আমার ছেলে এই কথাটা বলেছে। একদিকে ছেলে যে জান্নাতের দিকে দাদা হুজুরের পক্ষে, আর একদিকে কেনানের পক্ষে। আসেন আমি হক কথাটা বলে যাই, শুনুন। ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশন, আমাদের ভাই কাসেম সিদ্দিকী প্রত্যেকটা কাজে সামনে থাকে, মানে জান দেবো সিলসিলার জন্য। মুখে ফুট মেরে লাভ নেই। কি করেছো? কটা মসজিদের সামনে হ্যালোজিন লাইট লাগিয়েছো। এইসব চাচারা মসজিদে আগে যেত নামাজ পড়তে, অন্ধকারে লাইট দিয়ে পড়ে যেত। আমাদের ভাই, আমাদের এই সংগঠন থেকে কয়েক হাজার মসজিদের সামনে এই হ্যালোজিন লাইট লাগিয়ে দেওয়া হয়েছে। এই রোজার মাসে, কয়েকটা রোজার মাসে, প্রায় দুটো রোজার মাসের মধ্যে কয়েক হাজার মসজিদে সাক্ষী আছে। অনেক মানুষ আছেন, কি বলেন, আছেন অনেক মানুষ। আজ দেখেন হাত তুলেছে, দেখেন যেসব গ্রামে দেওয়া হয়েছে, অনেক গ্রামে দেওয়া হয়েছে মসজিদে লাইট। আরো আছে, আরো অনেক আছে, এইরকম বহু নিজে গিয়ে দেওয়া হয়েছে। চাচারা গিয়ে দেখছে আল্লাহ লাইট জ্বালাতে পারিনি, মসজিদে সারা মসজিদ দিয়ে আছে, সারা মসজিদ
মসজিদে গিয়ে দোয়া চাইছে, আল্লাহ কাসেমকে কবুল করো, নাজমুল সাদাত দিয়ে কবুল করো। ওই বাপ দুটো ফুরফুরা থেকে যে লাইট জ্বালিয়ে দিয়েছে তাদের দোয়াতে আল্লাহ ইজ্জত আসমানে তুলছে। কথা খালি নেই, এখন ব্রেন খারাপ হয়ে গেছে। প্রমাণ করুন রুহুল কুদ্দুস সাহেব মাওলানাকে যে মারা হলো, কে সামনে দাঁড়িয়েছিল? ফুট চামড়ার মুখ বলে দিলেই হলো। কাকদ্বীপে নৌকা ডুবে গেছিল, শত শত লাশ ফেলে রাখা হয়েছে, তাদের পোস্টমর্টম করেনি, কবর দেওয়া তো দূরের কথা, কয়েকদিন করে আছে। সেই ভাই কাসেম ছুটলো, একদম কোনো পরোয়া নেই। এই মুহূর্তে সব লাশ বের করে পোস্টমর্টম করে আমরা আজকে রাত্রে দাফন করবো। সারা পথ কাকদ্বীপে বিভিন্ন জায়গায় পথ অবরোধ হয়ে গেল। সাথে সাথে প্রশাসন সবাই আপনার প্রশাসন মহোদয়রা তারা ছুটে গিয়ে ফুরফুরার পীরের আওলাদ ছুটে গেছে, আর কিছু করার নেই। সব লাশ টেনে বার করে রাত্রি সব আজাদ করে দিল, আমরা দাফন করে দিলাম। আরে নিয়ামতের শুকরিয়া আদায় করে বলছি, 20 লাখ ছেলে সব সময় তৈরি আছে জান দেবার জন্য, ইসলামের জন্য। খুশি না বেজা? খুশি না বেজা? ইসলামের আঘাত, শরীয়তের আঘাত, কোরআনের আঘাত, রাসূলের আঘাত কোন বেদিন যদি দেয়, জানবেন বিজেপি ক্ষমতায়। এখন আরএসএসরা অনেক উঠে পড়ে লেগেছে, গরু খা বন্ধ কর, মুসলমান ভাগ পাকিস্তান। আরে ভাগেंगे क्या, तेरे बाप का कमी नहीं क्या? ঠিক বলছি না ভুল বলছি? হাত তুলে দেখা। জানবেন স্যাটেলাইটের মাধ্যমে খবর দিল্লিতে চলে যাচ্ছে। কেন? ওই বেঈমান কলকাতায় এসে দাঁড়িয়ে বলেছে হিন্দুস্তান हमारा हो गया, हमारा उसी आसम बन गया मोदी ने, অতএব হিন্দুস্তান জমিন हमारा बन गया। এই জমিন আমাদের হয়ে গেছে। মসজিদ বানিয়েছে মুসলমান, মানে আমাদের জমিনের উপরে মুসলমান মসজিদ বানিয়েছে। অতএব আমাদের জমিনের উপরে যখন মুসলমান মসজিদ বানিয়েছে, প্রত্যেকটা মুসলমানের মসজিদের ভিতরে গণেশ ঠাকুর ঢুকাও। अरे गणेश ठाकुर का क्या ढुकाएंगे? तेरे बाप का घर है कि मेरा बाप का घर है? तेरा गणेश ठाकुर तेरे सर में रख, তোর গণেশ ঠাকুর তোর মাথায় রাখ, আমার মসজিদ আমার মারাই থাকে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোন ধর্মের উপরে আঘাত দেওয়া কারোর অধিকার নাই, কোন ধর্মের মানুষের অধিকার নাই। যদি আমার নবীর আদর্শ, কৃষ্টি কালচার, নবীর এই ভালোবাসা যদি প্রত্যেকটা জাতির কাছে থাকে, তাহলে এই ভারতের জমিনে কখনো অশান্তি আসবে না। ঠিক বলছি না ভুল বলছি? ভারতের সংবিধান প্রত্যেকটা জাতির উচিত নিজেদের পবিত্র কিতাবের মতো বুকে আঁকড়ে ধরা। আমার কথা ভালো করে বুঝবে। ভারতের সংবিধানে কি আছে? আমাদের কাছে পবিত্র কিতাব হলো কোরআন, আমাদের হিন্দু ভাইদের কাছে তাদের পবিত্র কিতাব তাদের কাছে আছে। অতএব তারা যেমন কিতাবকে বুকে রেখে দিয়েছে, তাদের ধর্মের কিতাবকে, আমরা আমাদের ধর্মের কিতাবকে বুকে রেখেছি। এই বুকে যখন রেখেছো, ভারতের সংবিধানটাকেও বুকে রাখো। কুকুরে কুকুরে মারপিট লাগছে, দাঙ্গা লেগে যাচ্ছে। সাইকেলে সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে দাঙ্গা লেগে যাচ্ছে। মুসলমান মরার জন্য আগে গিয়েছিল ভারত স্বাধীনের সময়, ঠিক না ভুল? আপনাদের ভয় লাগছে নাকি? ভারত স্বাধীনের সময় মুসলমান আগে জান দিয়েছে, তোমরা আগে নয়। অতএব জান দেওয়ার সময় মুসলমান আগে হলো, আর ভাগাবার সময় পাকিস্তান ভাগো। আরে পাকিস্তান क्या भागेंगे, ये देश हमारा है, हमारा भी रहेगा। मरना है तो जमीन के ऊपर मरेंगे, देश ছাড়বো না, কোরআন মসজিদ খুদা রাসূলকে ছাড়বো না। ঠিক বলছি না ভুল বলছি? হাত তুলে দেখান। খুদার ঘরের বেইজ্জতি এই মুসলমান সহ্য করবে না। ও যদি সাহস থাকতো, মানে প্রমাণিত বাহিনী এই কথাটা বলেছে, কলকাতা শহীদ মিনারে বলেছে, র‍্যাব পুলিশ নিয়ে বলেছে, সাহস যদি থাকে হুগলি, হাওড়া, 24 পরগনা বিভিন্ন গ্রামে গ্রামে দাঁড়িয়ে বল, সিল করবো, ব্যাক করবো। ইনশাআল্লাহ এই বাংলার মানুষ গুজরাট বানাতে দেবো না। এই বাংলাকে শান্তির বাংলা, সোনার বাংলা হয়ে থাকবে। এই কথাটা বলে সিল করে বডি বানিয়ে বিমানে তুলে দেবো, দিল্লি চলে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? অশান্তির আগুন কেন আদেশলো? আমরা হিন্দু মুসলমান শান্তিতে থাকি, এই অশান্তি একদম সহ্য করবো না। কেন কাজী নজরুল ইসলাম বলছেন, মরা একদিনকে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। বেশি ওদিকে যাচ্ছি না, মূল আলোচনায় আসে। 20 লাখ ছেলে সবসময় তৈরি আছে এই বাংলায়। যদি সেবা ফাউন্ডেশন থেকে কাসেম ভাই, নাজমুল সাদাত যদি ডাকে, জানবেন 20 লাখ জান দেওয়ার জন্য জিহাদের ময়দানে আগে দম লোকে। খুশি না বেজার? নারে তাকবীর!
মেহনত করো, কিছু করে দেখাও। মুখে ফুট মেরে লাভ নেই। ও নূরের তৈরি রাখ, আগে নূরের সুন্নত মুখে রাখ, ফ্যাশন নষ্ট হয়ে যাবে। ও ফ্যাশনের দিকে আগে নানা বেরিয়ে ফেললে, নানা বেলাবার আগে নবী সুন্নতটা মুখে করো। বড় বড় আওয়াজ, বাপ চাচাদের সঙ্গে বিয়াদবি করে এমন অভ্যেস হয়ে গেছে, হ্যাঁ, যেখানে সেখানে মনে করছে বিয়াদবি করে ফেলি। যদি আমার কথা শুনে আপনারা থাকেন, জানবেন দাদা হুজুর কেবলা সঙ্গী হয়ে জান্নাতে পাবেন, জান্নাতে যাবে। আমার কথায় আপনারা এক আছে। বাংলার মাওলানা সিলসিলার আলেম ভাইদের সবাইকে জানিয়ে দিই, হকের হাফেজ আল্লাহ, দাদা হুজুরের ইজ্জত সারা দুনিয়ায় কেন সারা পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। মানে এই সিলসিলাকে আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের বোকা নয়, মানুষের মূর্খ নয়, কম সিলসিলার মানুষের কাছে এখন শিক্ষা আছে, তারা শিক্ষা দেখে বুঝে নেবে যে কে কি বলছে, কোথায় কি আছে। ঠিক বলছি না ভুল বলছি? ভাই সাহেব, বিদায় নেব। আমাদের সংগঠনের সদস্য যদি আপনারা কেউ হতে চান, হবে। বলে যাচ্ছি, এই 15ই কার্তিক যেখানে মহাবেল এসেছেন, মাস ধরে পেপারের প্রথম দ্বিতীয় পেজ কিনে নিইনি, চিঠি পাইনি, চিঠিকেও আমরা পাইনি। যে আব্বা হুজুর কেবলা চিঠি দেন, আমরা চিঠি দিই, সেই চিঠিটা ভাই কলকাতায় পাওয়াই যায়নি, ব্যান্ড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বলে 2000-3000 চিঠি পাওয়া যাবে না, এখন ফোনের যাবে না। তাই একটা ছোট্ট করে ভিতরের পেজে খালি খবরটা আপনাদের জানানোর জন্য একটা পেজে ছোট্ট করে দেওয়া হয়েছে। এত মানুষ, লাখ লাখ মানুষ ছুটে এসেছেন ফুরফুরা 2 সালে সব। এর আগেও এত মানুষ ছিল, আল্লাহ এবছর আরো বেশি দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু চোখে দেখছে। দোয়া হচ্ছে আমার দাদা জান মেজলা হুজুর কেবলা, যে পৃষ্ঠা পৃষ্ঠা এক দেওয়া হয়নি, আর পয়সাও নেই ভাই, কি করবো, যে লটারি সিস্টেম করব কিছু, সবকিছু করে কিছু আর হচ্ছে না, কোনো কাজ লাগছে নেই। বাংলার মানুষ চাই দিন, ইসলাম, শরিয়ত, দাদা হুজুরের নকশা খাই আছে। দাদা হুজুর কেবলার ইলমে মারিফাত বাতিনি কোথায় আছে? আরে মুফতি আজম কি দিয়ে গেছেন, বড় হুজুর, ছোট হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, নওয়াজ হুজুর কি দিয়ে গেছেন? এই মুরব্বি চাচাদের যারা এখন মূর্খ নির্দর্শক হয়ে গেছে। আর মূর্খ নির্দর্শকদের শক্তি কত সেটা আপনারা এসেই দেখতে পাচ্ছেন নাকি? দেখতে পাচ্ছেন তো? মুরব্বীদের ফলো করবেন। খালি আমার আব্বা হুজুর কেবলা বলছেন, সমস্ত মুরব্বী, বাপ চাচাদের, মুরব্বীদের সবাইকে ফলো করবেন। হুজুর কেবলারা কি বলছেন? যারা দাদা জানদের সহমত পেয়েছে রে বাপ, আমি কি সহমত পেয়েছি? আমার নাজমুস, আমি নাজমুস কি আছে? কিচ্ছু নাই, ওনার ডিমার প্রচুর মাথা আছে। বড় বড় ফুট পাল্লা হয় না। আরে বাপকে মানো, চাচাদের মানো। কেন তারা বছরকে বছর দাদা হুজুর, আপনার বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নওয়াজ হুজুর, ছোট হুজুর কেবলার কদমে থেকে ইলমে মারিফাত বাতিনি শিক্ষা নিয়েছে, রাসূলুল্লাহ দিদার পেয়ে গেছে। জোরে বলে। আচ্ছা, তাদের নকশাটা ফলো করবেন, জান্নাত পাবেন, আল্লাহ আল্লাহ রাসূলকে পাবেন। আমার পীর আম্মা জান এই রমজান মাসে ইন্তেকাল করেছে। আমি আম্মাকে নিয়ে একটা গজল বানিয়েছি, আর আপনারাও হয়তো শুনেছেন, তবে আজকে বলবো। সবাই শুনতে রাজি আছেন? কজন শুনবেন না হাত তুলে দেখা? সবাই শুনবেন না? যাও, সবাই শুনতে রাজি আছেন? তাহলে শুনবেন না, হাত তুললেন কেন? তার মানে মায়েদের আপনারা ভালোবাসেন নাকি? হুজুবিল্লাহ, সবাই মাকে ভালোবাসে। আরে মায়ের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়, আর আমাদের সবকিছু আমার আম্মা জানের দোয়া। সবাই দোয়া করবেন আমার আব্বা হুজুর কেবলার জন্য, আল্লাহ যেন তার হায়াত বাড়িয়ে দেন। তিনি আমাদের আব্বা, তিনি আমাদের আম্মা। আমি তো মনে করি আমার বাপ আর আমার মায়ের মতো পৃথিবীর কারোর বাপ মানে, সত্যি বলছি ভাই। সারা রাত আমার আম্মাজান বসে বসে তসবিহ করতেন বেশিরভাগ সময়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দিনে ইন্তেকাল করেছেন, আমার পীর আম্মাজান ওই দিনে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। মানে খাদিজা আম্মাজান প্রথম রোজা জুম্মা দিনে ইন্তেকাল করেছে। আম্মাজান আয়েশা 14ই রোজা জুম্মা দিনে ইন্তেকাল করেছেন।
আর আমার পীর আম্মা যেন প্রথম রোজা জুম্মার দিন ইন্তেকাল করেছেন, এত সহজ নয়। যা চেয়েছে সব কবুল করে নিয়েছে আল্লাহ তাআলা। সারা রাত বসে বসে তাসবিহ করতেন, জিকির করতেন, মুরাকাবা মুশাহিদা করতেন, বেশিরভাগ সময় কোরআন শরীফ তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে বিছানায় মাথা দিতেন। অনেক সময় রাগারাগিও করেছি যে আম্মা জান আপনি ঘুমান না কেন, শরীর অসুস্থ হয়ে যাবে, এমনিতে আপনার ঘুম হয় না। মানে রাত জেগে জেগে এমন হয়ে গেছে ওষুধও কাজ করেনি। অ্যাপোলো ডাক্তার, চেন্নাই অ্যাপোলো, কলকাতা অ্যাপোলো ডাক্তার বলছে আমাদের মাথা কাজ করছে না, যত রকমের ঘুমের ওষুধ সব দিচ্ছি কিন্তু ওনার ঘুম হচ্ছে না কেন। মানে ছোটবেলা থেকে, বাচপন থেকে, বাচ্চা বয়স থেকে রাত জাগছে, এমন রাত জেগেছে আর ঘুমের ওষুধও কাজে লাগে না। যখনই রাগারাগি করতাম বলতো কচি ঘুম আসে না, খালি ভাবি ছেলেগুলো তো বাইরে পড়ে আছে, সিলসিলার খেদমতে গেছে, দিনের খেদমতে গেছে, কোনো বিপদ হয়ে গেল নাকি, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ফেললো নাকি, ড্রাইভার ঘুমিয়ে পড়লো নাকি, চোর ডাকাত ছিনতাই কি সামনে এসে গেল নাকি, ঘুম আসেনি। জমনি বিছানায় মাথায় দিয়ে ভাবি ছেলেরা কখন বাড়ি ফিরবে, নাজমুস আজাদ কখন বাড়ি আসবে, আমার কাসেম বাপ কখন আসবে, আমার মুক্তার বাপ তৈয়ব বাপ কখন আসবে। আর ঠিক ঠিক যখনই ঢুকবো দরবারের গেটের কাছে হরেন দেবো, ঠিক বলবে কাসেমের গাড়ি এলো, নাজমুর গাড়ি এলো, বড় ছেলের গাড়ি এলো, তৈয়বের গাড়ি এলো, ঠিক বলে দেবে। খালি এসে বলবো আম্মা জান আমরা কখন ঢুকেছি বলেন তো, তুই অমুক টাইমে ঢুকেছিস, তুই অমুক টাইমে ঢুকেছিস, তুই অমুক টাইম। এইরকম মার পাওয়া যাবে? আল্লাহর হুকুম, সবাইকে দুনিয়া ছাড়তে হবে। আমাদের নবীরা গেছে, আমাদের রাসূলরা গেছে, আমার রাসূলও গেছে, পিছনে সমস্ত নবী کرام সাহাবা হুজুররা গেছেন, নায়েবে নবীরা গেছেন, আলেমে হাক্কানিরা গেছেন, দাদা হুজুর কেবলা গেছেন, পাঁচ হুজুর কেবলাকে কেউ রুখতে পারেনি, তেনারাও চলে গেছেন আল্লাহর হুকুমে। অতএব আম্মাও গেছে, আমরাও পিছনে যাচ্ছি। আল্লাহ যেন তানার মতো মৃত্যুটা, ইন্তেকালটা আমাদেরও যেন আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন, বলেন আল্লাহ আমিন। আসেন, গজলটা বলার আগে আমরা সবাই একটু দাঁড়িয়ে নবী পাকের নামে সালাম দিয়ে দিই। যেসব ভাইরা পিছনে আছেন সবাই আসেন, বলবো একটু দাঁড়ান, সবাই নাম একটু দাঁড়িয়ে আমরা রাসূল পাকের নামে সালাম দিই। আল্লাহর নবী আজকে হাজির আছেন ইনশাআল্লাহ। আল্লাহর হাজর আমাদের কাছে হাজির আছে। কয়েকদিন ধরে বিরাট পানির আবহাওয়া, বিভিন্ন জায়গায় অনেক জায়গায় পানি হয়েছে, ভাবছিলাম এখানেও পানি হবে, কিন্তু না, আল্লাহ বলছেন আমার বান্দারা আসবে, আমার আশিক, আমার দিওয়ানা, আমার জাকিরিন, আমার আল্লাহ, আমি আল্লাহর জাকির নামে জিকির করবে, আমার হাবিবের পাগলরা আসবে বহু দূর দূর থেকে, শিলিগুড়ি, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, এদিকে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনা, হুগলি, হাওড়া, মানুষরা গাড়ি গাড়ি করে আসবে। আমি আল্লাহ যদি পানি দিই, এই বিরাট মাহফিল, ঐতিহাসিক জিকিরের মাহফিলে আমার বান্দাদের বিপদ হয়ে যাবে। আমি আল্লাহর কথা, আমার হাবিবের কথা শোনা হবে না, তাই আমি আল্লাহ সব পানিকে বন্ধ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন সবাই দাঁড়িয়ে একটা সালাম দিই, তার সাথে সাথে আমি আমার আম্মা জানের একটা আপনার গজল বলবো, তারপরে ইনশাআল্লাহ শেষ করব। সবাই উঠে দাঁড়ান। ইয়া নবী নবীজি যখন যান মদিনায়, নবীজি যখন যান মদিনায়, বারে বারে পিছনে ফিরে তাকান, ওরে কাবা সে আজ বিদায়, আমি যাব সোনার মদিনায়। ইয়া নবী সালাম
জানবেন দয়ার নবী মদিনা থেকে আজকে হাজির আছেন ইনশাআল্লাহ। যদি কেউ মনে করেন না আসতে পারে না, জানবেন ঈমান গেল। এক সেকেন্ডে আমেরিকায় যদি খবর পৌঁছে দেয় একটা মোবাইল, আর আল্লাহ তাআলা এক সেকেন্ডে আমার নবী পাককে ফুরফুরা শরীফে হাজির করাতে পারেন। জানবেন রাসূল সামনে, আপনি রাসূলের সামনে, রাসূল আপনার সামনে, সেই ভেবে সালাম দেন। মদিনার মানুষেরা রাসূলকে তাড়িয়েছিল, মক্কার মানুষেরা রাসূলকে তাড়িয়েছিল, মদিনার মানুষেরা রাসূলকে বুকে জড়িয়েছিল। মক্কার মানুষেরা আমার নবীকে কাঁদিয়েছিল, মদিনার মানুষেরা আমার রাসূলকে হাসিয়েছে। মক্কার মানুষেরা আমার নবীকে গালি দিয়েছে, মদিনার মানুষেরা আমার রাসূলকে সালাম দিয়েছেন। জোরে বলে রাসূল আমার যখনই সালামটা পেয়ে গেলেন মক্কায় মদিনায় এসে, হুজুর বললেন, এ আমার আনসারীরা, ওরা আমাকে তাড়ালো, তোরা আমাকে জায়গা দিলি, ওরা আমাকে কাঁদালো, তোরা আমাকে হাসালি, ওরা আমাকে গালি দিল, আমি তোদের সালাম দেখতে পাচ্ছি, আমি রাসূলুল্লাহর বুকের গেঞ্জি হয়ে গেলি তোরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন সবাই আরেকবার উচ্চ আওয়াজে রাসূল পাকের নামে সালাম দেন। ইয়া নবী জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমান আনের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী সালাম সেটা ভাইটা দেবে আজকের গরম গরম বড় শুনবে ওই বাবা বালাগান আউলা কশাফত সবাই বসে। আমাদের আমি নাজমুল সাহাদা সিদ্দিকী বললাম, আপনারা আমার পক্ষে আছেন না নেই? যে কথাটা বললাম সিলসিলা নিয়ে হক কথাটা, দাদা হুজুর কেবলাও দলিল জানতেন। আমি দুদিনের মুনির সাহেব, ধার করা সব নিয়ে চলছে। তুমি যদি জানো দাদা হুজুর কেবলা জানেন না, আল্লাহ তাকে মুজাদ্দিদ বানিয়েছিলেন, আল্লাহ তাকে মুফতি আজম বানিয়েছিলেন, আশিকি রাসূল বানিয়েছিলেন, ফানাফিল্লাহ শাইখ বানিয়েছিলেন। অতএব আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ফেরাউন মার্কা মুনি সাহেব যদি কথা বলে, সামনে দাঁড়িয়ে পায়ে স্যান্ডেল দেখাবে, হাতে না বলে, হাত তুলে দেখা, সবাই হাত তুলে দেখা, জানবেন দাদা হুজুর খুশি হবে। পাঁচ হুজুর আমার বাপ চাচারা, আমার বড় চাচা যান ইসলামের তরওয়াল সে আছেন ঘরে, তিনিও খুশি হবেন। আমার কথায় সবাই এক আছে? নারে তাকবীর, নারে তাকবীর। তরওয়ালটি করতে করতে যুদ্ধ শেষ হয়ে যাবে। কতদিন হলো যে আমি পাইনি মায়ের দেখা, মাগো তুমি কেমন আছো, ফেলে আমায় একা। কতদিন হলো যে আমি পাইনি মায়ের দেখা,
মাগো তুমি কেমন আছো ফেলে আমায় একা মাগো মা আমার সোহাগে মা মাগো মা আমার স্নেহ মহিমা মসজিদের আজান হলে বলতে ওরে খুকা মসজিদের আজান হলে বলতে ওরে খুকা নামাজ পড়লে হবে জ্ঞানী নইলে বড় বোকা দিনের পথে চললে তোমার দিনের পথে চললে তোমার ইমান রবে পাকা মাগো তুমি কেমন আছো ফেলে আমায় একা মাগো মা আমার সোহাগে মা মাগো মা আমার স্নেহ মহিমা এই তো সেদিন মাগো তুমি আমায় বলেছিলে এই তো সেদিন মাগো তুমি আমায় বলেছিলে কোরআন হাদিস মেনে চলো যেও না ভুলে দিনের কথা কে বলিবে দিনের কথা কে বলিবে আমি বড় একা মাগো তুমি কেমন আছো ফেলে আমায় একা মাগো মা আমার মহিমা মাগো মা আমার সোহাগের মা আসসালামু আলাইকুম ভাই এসেছে তাকবীর দেবেন না তারা ছোট পাড়া দেখলে কি হবে উদয় লঙ্কার চাঁদ বেশি তলবার করতে সারা বাংলা কাউকে ভয় পাই না খোদাকে ছাড়া আপনাদের দোয়া এই বাপেদের দোয়া এই সব চাচাদের দোয়া দোয়া করছেন তো ভাই দোয়া করছেন সামনে আপনাদের যেতে হবে না সামনে দুবাই আছে পিছনে আপনারা থাকবেন সেবা ফাউন্ডেশন যেখানে যেখানে ডাকবে ডাক দেবে সাথে থাকবে হাত তুলে দেখা দেখায় আরে সরকার সারা পৃথিবীর মানুষ মাথা নত করতে বাধ্য হয়ে যাবে যদি আমরা মুসলমান এক থাকি শিলিগুড়িতে মাদ্রাসা ভাই করছে দেখিয়ে দেবো সারা বাংলার মানুষকে তার পীর আল্লাহ আব্দুল্লাহ মারুফ সিদ্দিক আব্বা হুজুর কেবলাকে সামনে রেখে আমরা কি করছি সারা বাংলার মানুষকে দেখিয়ে দেবো মুখে ফুট নয় কাজে করে দেখাও নারে তাকবীর ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর আব্বা হুজুর কেবলা ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর আব্বা হুজুর কেবলা পীরজাদা আলহাজ কাসেম সিদ্দিকী ভাই সাহেব পীরজাদা আলহাজ কাসেম সিদ্দিকী ভাই সাহেব নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া